হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো দুধ সেমাই। সেমাই তৈরির জন্য আমি প্রথমেই কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রয়োজন মতো কিছু কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদামগুলোকে মিডিয়াম টু লো হিটে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কাজু বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কাজু বাদামগুলো তুলে অবশিষ্ট ঘিতে আমি দিয়ে দেব কিশমিশ। কিশমিশগুলোকেও হালকা ফুলে ওঠা পর্যন্ত ভেজে নেব। কিশমিশগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কিশমিশগুলো এবার তুলে নেব। আর বাদবাকি ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে একটু ভেঙে রাখা সেমাইগুলো। সেমাইটাকে মিডিয়াম হিটে অনবরত নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেমাইটাকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আর একই পাত্রে আমি 2 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে কিছুটা ঘন করে নেব। আর জাল করা দুধের থেকে আমি কিছুটা দুধ আগে থেকে তুলে রাখছি। ওর মধ্যে আমি পাউডার দুধ গুলে দেব। দুধটা এখানে ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা বেশ ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা পাউডার মিল্কটা। আমি এখানে 3 চামচ পাউডার দুধ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আপনারা চাইলে দুধ জাল করার সময় 3-4টে এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বারবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি আর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সেমাইয়ের ঘনত্বটা ঠিক এই পর্যায়েই নামিয়ে নিতে হবে। দুধটা একটু উপরে থাকবে আর সেমাইটা একটু নিচে থাকবে, তাহলে ঠান্ডা হওয়ার পরে ঘনত্বটা ঠিকঠাক থাকে।